গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগে fill in the blanks with appropriate form of verbs given in the brackets. No boy and no girl dash be present there. যদি no boy and no girl এগুলো সিঙ্গুলার সাবজেক্ট দ্বারা কোনো বাক্য শুরু হয়, ভার্ব সিঙ্গুলার হবে। ভেরি গুড। ওয়াজ দেয়ার সেখানে বোঝাচ্ছে, তার মানে বেসিক্যালি এটা পাস্ট টেন্সই ধরতে হবে। নো বয় অ্যান্ড নো গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সেকেন্ড ওয়ান, দ্য টিম ড্যাশ হ্যাভ টেকেন দেয়ার প্লেসেস ইন দ্য ফিল্ড। হবে কি, পরে V3 থাকলে তার আগে কি হবে, যে দ্য টিম হ্যাজ, তাহলে দ্য টিম হ্যাজ টেকেন দেয়ার প্লেসেস। এখানে কেন হ্যাড করবো না, পাস্ট পারফেক্ট কেন করবো না? পাস্ট পারফেক্ট হলে বিফোর আফটার থাকতো। তাছাড়া পাস্ট পারফেক্টের কিছু ক্লু আমরা যদি পেতাম তাহলে করতাম, কিন্তু কিছু না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবে। ইচ অফ দিচ বয়েজ ড্যাশ গেমস। দেখো, যদি কোনো বাক্যের কর্তা ইনডিফিনিট প্রোনাউন ইচ বা এভরি, সামওয়ান, সামথিং, এনিথিং, নাথিং এই ধরনের ইনডিফিনিট প্রোনাউন দিয়ে শুরু হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে দেখো ইচ এক বচন, তার মানে কোনো যদি অ্যাডভার্ব না থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে। এক বচন হলে বি ভার্ব কী হবে, অ্যামিজারের মধ্যে ইচ। তাহলে ইচ অফ দ্য বয়েজ ইচ প্লেয়িং, ইচ PLAYING, ইচ প্লেয়িং। নেক্সট 5 দেখে ডু অ্যাজ ডিরেক্টেড। দ্য গার্ল ওয়াজ হোল্ডিং দ্য ক্যাট। চেঞ্জ দ্য ভয়েস। আমি বলেছি ভয়েসের সাবজেক্ট আগে টেন্স দেখে নেব, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর মেন ভার্ব হচ্ছে হোল্ড, আর অবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। তাহলে অ্যান্সার হবে দ্য ক্যাট ওয়াজ বিং V3। এইটাই ভুল হবে অনেকের, হোল্ড ভার্বের থার্ড ফর্ম একদম নয়। হোল্ডের পিপি ফর্ম HOLD থেকে HOLD হয়। হোল্ড HOLD থেকে HELD, হেল্ড, হোল্ড, হেল্ড, হেল্ড, HOLD, HELD, HELD। খেয়াল লেখো, ওয়াজ বিং হেল্ড, HELD, ওয়াজ বিং হেল্ড বাই দ্য গার্ল। তার জন্য ভয়েস চেঞ্জ করতে হলে ভার্ব ফর্ম অবশ্যই তোমাদেরকে জানতে হবে। নেক্সট ওয়ান, সলভ দ্য প্রবলেম আদারওয়াইজ ইউ উইল বি পানিশড। এটা মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্সে করতে বলে, তাহলে এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, তার মানে ইফ দিয়ে শুরু হবে। ইম্পারেটিভে ইউজ আছে, কিন্তু যখন কমপ্লেক্স করবে ইউ আনতে হবে। তাহলে ইফ প্রেজেন্ট টেন্সে হবে ইফ, সাবজেক্ট আনতে হবে ইউ। কন্ডিশন বোঝাচ্ছে যদি না তুমি সমাধান করো, তাহলে নেগেটিভ আসবে। ডু অক্সিলারি ভার্ব ডু, তারপরে নট, ইফ ইউ ডু নট মেন ভার্ব, সলভ দ্য প্রবলেম। ইফ ইউ ডু নট সলভ দ্য প্রবলেম, যদি তুমি সমস্যাটাই সমাধান না করো, কমা আদারওয়াইজকে তুলে দিয়ে ইউ উইল বি পানিশড, ইউ উইল বি পানিশড। ওকে, আফটার ট্রাইং মাল্টিপল টাইমস, অনেকবার চেষ্টা করার পর দ্য এক্সাম, আমি বলেছে আইডেন্টিফাই দি ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। এখানে ফ্রেজ কোনটা, আফটার ট্রাইং মাল্টিপল টাইমস, কোন ফ্রেজ করেছ, টাইম বোঝাচ্ছে, অ্যাডভার্ব ফ্রেজ, টাইম রিলেট করছে তার জন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আইডেন্টিফাই করলাম। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর রিরাইট বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। ইন্টেলিজেন্টের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড লিখতে হবে। কি, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ডাল, ইউ আর ডাল। নেক্সট, I felt hungry
আই ওয়েন্ট ইনটু দ্য কিচেন অ্যান্ড ওপেন দ্য ফ্রিজ। আমি ক্ষুধার্ত ছিল অনুভব করেছিলাম এবং আমি রান্নাঘরে গিয়েছিলাম এবং খুলেছিলাম ফ্রিজটিকে। পার্টিসিপল করতে বলছে। যদি সমধর্মী যুক্ত বাক্য হয় প্রথমে ফাইনাল ভার্ব থাকে, প্রথম ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল করে দেবে, অর্থাৎ ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করবে। তাহলে এই ফেল্ট আছে, ফেল্টের প্রেজেন্ট ফর্ম করো, ফিল অনুভব করার বানান কি এফ ডবল ই এল তার সঙ্গে আইএনজি। ফিলিং হাংরি HUNGRY। ফ্রেশ হয়ে গেলে, হ্যাঁ ফ্রেশ হয়ে গেলে তারপরে কমা দিবি, ফিলিং হাংরি কমা আই ওয়েন্ট ইনটু দ্য কিচেন, তারপরে যা আছে বসাবি, ফুল স্টপ। ওকে, নেক্সট ওয়ান প্রেজেন্ট পার্টিসিপল করেছি, ফিলিং হাংরি কমা আই ওয়েন্ট ইনটু দ্য কিচেন, তারপর যেটা আছে লিখবে। হি রেস্ট্রেন্স হিজ অ্যাঙ্গার হি ইজ ওয়াইজ, তাহলে হি হু রেস্ট্রেন্স হিজ অ্যাঙ্গার ইজ ওয়াইজ। এরপরে তিনটি ফ্রেজাল ভার্ব রয়েছে। ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার্ড, হ্যাজ অ্যাপিয়ার্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ অ্যাপিয়ার্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভার্বের থার্ড ফর্ম আছে, এটা আগে বুঝে নিতে হবে। ভার্বের থার্ড ফর্ম V3 আছে, হ্যাঁ। তারপরে বলছে দে পাবলিশড, ছাপিয়ে প্রকাশ করেছিলেন তারা, তাহলে V2। এগুলো আগে তোমাকে মেন ভার্বের টেন্স বুঝে নিতে হবে। আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1956, তাহলে এখানে এস্টাবলিশড ও প্যাসিভ ফর্ম আছে, তার মানে V3। তাহলে এগুলো তোমাদের আগে বুঝে নিতে হবে, ঠিক আছে, এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে হ্যাজ অ্যাপিয়ার্ড, এখানে হ্যাজ অ্যাপিয়ার্ড কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। এখানে ব্রেক আউট আছে, দেখো ব্রেক আউট আছে না, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া। তাহলে ব্রেক ভার্বের থার্ড ফর্ম হবে ব্রেক, ব্রোক, ব্রোকেন আউট, BROKEN, ব্রোকেন আউট। আবার সেকেন্ড ওয়ান দে পাবলিশড, ভার্বের সেকেন্ড ফর্ম ছাপিয়ে প্রকাশ করেছিল, তাহলে ছাপিয়ে প্রকাশ করা ইংরেজি ব্রিং আউট, ব্রিংয়ের পাস্ট ফর্ম ব্রট, BROUGHT, ব্রট আউট। থার্ড ওয়ান আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড, প্যাসিভ ফর্মে আছে স্থাপন করা, সেট আপ, সেট ভার্বের তিনটা ফর্ম একই তো, সেট আপ। এভাবে কন্টিনিউ থরোলি প্র্যাকটিস করতে হবে, তবেই ইংরেজি গ্রামার সঠিকভাবে শিখতে পারবে।